আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বাংলা সংবাদ 24 থেকে আমি বেলাল হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবার ইউএইকে 50% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন ইউএই থেকে আমদানিকৃত সব পণ্যের উপর 50% শুল্ক আরোপের সুপারিশ করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ হুমকি দেন এবং জানান আগামী 1 জুন 2025 থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের এই ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের আরেকটি নতুন মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে তিনি ইউএর অধিকাংশ পণ্যের উপর 20% শুল্ক আরোপের প্রস্তাব দিলেও আলোচনার সুযোগ রাখতে তা 8 জুলাই পর্যন্ত 10% সীমিত রেখেছিলেন। আইফোনের উপরও 25% শুল্কের হুমকি। ট্রাম্প কেবল ইউএই না, অ্যাপলের পণ্য নিয়েও কড়া বার্তা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অ্যাপল যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য ভারত বা অন্য কোথাও আইফোন তৈরি করে তাহলে অন্তত 25% শুল্ক তাদের পরিশোধ করতে হবে। তিনি আরও বলেন, আমি অনেক আগেই টিম কুককে জানিয়েছি আমি চাই অ্যাপলের আইফোন যুক্তরাষ্ট্রেই তৈরি হোক, যদি তা না হয় তবে শুল্ক দিতে হবে। অবাধ বাণিজ্য নামে যুক্তরাষ্ট্রকে ঠকাচ্ছে ইউএই। ট্রাম্প অভিযোগ করেছেন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সুবিধা নিতেই গঠিত হয়েছে এবং তারা সবচেয়ে কঠিন বাণিজ্যিক অংশীদারদের একজন। আমাদের আলোচনা এগোচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট আরও বলেন, যেসব পণ্য যুক্তরাষ্ট্রের তৈরি হবে সেগুলোর উপর কোনো শুল্ক আরোপ করা হবে না। শুল্ক নীতির ট্রাম্পের এই ঘোষণার প্রভাব ইতিমধ্যে বৈশ্বিক শেয়ার বাজারে পড়তে শুরু করেছে। যুক্তরাজ্যের FTSE 100 সহ ইউরোপের প্রধান স্টক মার্কেটগুলোর শুক্রবার নিম্নমুখী অবস্থান ছিল। বিশ্বের অনেক নেতাই আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রি এখন আরও ব্যয়বহুল হয়ে উঠবে। এতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশে প্রবেশ কঠিন হবে, যার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক বাণিজ্যে। ভলভোর উদ্বেগ। এই ঘোষণায় উদ্বিগ্ন ইউরোপীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ভলভোর প্রধান নির্বাহী হ্যাকান স্যামুয়েলসন জানান, 50% শুল্ক আরোপ করা হলে বেলজিয়ামের তৈরি X30 ইলেকট্রিক গাড়ি যুক্তরাষ্ট্রে বিক্রি করা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, আমার বিশ্বাস একটা সমঝোতা আসবে। ইউরোপ বা যুক্তরাষ্ট্র কারোরই স্বার্থে নয় এই বাণিজ্য বাধা। অ্যাপলের জবাব। আইফোনে ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে অ্যাপল জানিয়েছে তারা ইতিমধ্যেই চীন থেকে উৎপাদন সরিয়ে ভারতে স্থানান্তর করছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিক্রির জন্য বেশিরভাগ আইফোন ভারতে তৈরি হবে এবং ভিয়েতনাম আইপ্যাড ও অ্যাপল ওয়াচের উৎপাদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। বাণিজ্য ঘাটতি রোধে ট্রাম্পের কড়াকড়ি। এই কঠোর শুল্ক নীতির মাধ্যমে ইউরোপের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমানো যাবে। 2024 সালে যুক্তরাষ্ট্র ইউএই থেকে $605.8 বিলিয়ন পণ্য আমদানি করলেও রপ্তানি করছে মাত্র $370.2 বিলিয়ন পণ্য। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে প্রযুক্তি ও গাড়ি খাতে। এখন দেখার বিষয় ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের এই হুমকির কী ধরনের জবাব দেয়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।